হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা দুটো রাসবেরি পাই আনবক্সিং করে দেখব। এর আগের ভিডিওতে আমরা দুটো রাসবেরি পাই 4 মডেল বি কম্পিউটার, এই মডেল দুটো আমরা অর্ডার করেছিলাম অনলাইনে এবং পেমেন্ট করেছিলাম এবং তার ঠিক 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের কাছে এই ফাইনাল প্রোডাক্ট চলে এসেছিল, কিন্তু সময়ের অভাবের জন্য আনবক্সিং করা হয়নি। আজকের এই ভিডিওতে আমরা এই দুটো রাসবেরি পাই মডিউল আনবক্স করে দেখব এবং এর ভিতরে অপারেটিং সিস্টেম ইনস্টল করে একদম ডাইরেক্ট মনিটরে HDMI কেবলের মাধ্যমে চালিয়ে দেখব ডেস্কটপ কীভাবে ইউজ করা হয়, রাসবেরি পাই ডেস্কটপ। ওকে, সো এর আগের ভিডিওতে আমরা এই রাসবেরি পাইটাকে নিয়ে এক্সপ্লোর করেছিলাম। এটাও রাসবেরি পাই 4 মডেল এবং এই দুটো মডেলও রাসবেরি পাই 4। ওকে, তো আমি মেশিন লার্নিং রিলেটেড কিছু প্রজেক্ট বানানোর চেষ্টা করছি এবং এই রিলেটেড পরবর্তী অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আজকে আমরা এই দুটো রাসবেরি পাই মডেল ওপেন করে দেখব। ওকে, পাশাপাশি আমাদের মেমোরি কার্ডের দরকার, তাই জন্য আমি এই মেমোরি কার্ডটা অর্ডার করেছি এবং এই রাসবেরি পাইকে ভালো রাখার জন্য একটা কেসও অর্ডার করেছি, সব দেখাবো। তো প্রথমে এটা ওপেন করে নিচ্ছি এবং এই হচ্ছে আমাদের রাসবেরি পাই 4। ওকে, কিছু নেই, এর ভিতরে একটা ইনস্ট্রাকশন বুক আছে, বলেছে যে এইভাবে ধরতে হবে এবং টাচ করা যাবে না, অর্থাৎ এইভাবে ধরতে হবে এবং কাজ করতে হবে। এবং এর উপরে আমরা এর আগের রাসবেরি পাইটাতে আমরা এখানে হিটটাকে অ্যাবজর্ব করার জন্য আমরা লাগিয়েছি জিনিসটা, এই দুটো জিনিস অর্ডার করতে হবে সেপারেটলি। ওকে, সো এই হলো আমার রাসবেরি পাই 4 মডেল বি। এটাকে এখন আমরা এখানে মেমোরি কার্ডের মাধ্যমে, এই যে মেমোরি কার্ড, এই মেমোরি কার্ডে আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করব এবং এক্ষুনি একটা মনিটরে HDMI কেবলের মাধ্যমে চালিয়ে দেখব। ওকে, সো এটা হলো আমার একটা এবং আর একটা ওপেন করছি, একই মডেল। মেশিন লার্নিং রিলেটেড আমার কিছু প্রজেক্ট করার আছে, তাই জন্য আমি বেশি পরিমাণে অর্ডার করলাম। সো এখন আমরা এই মেমোরি কার্ডটার মধ্যে রাসবেরি পাই যে অপারেটিং সিস্টেম আমরা ইনস্টল করে নিয়েছি এবং এটা কিভাবে ইনস্টল করতে হয় এটা জানার জন্য আমার প্রিভিয়াস ভিডিও আমি অলরেডি করে রেখেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিব। জাস্ট লিঙ্কে ক্লিক করলেই কিভাবে একটা মেমোরি কার্ডের মধ্যে রাসবিয়ান অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয় তার সম্পূর্ণ ভিডিও একদম দেওয়া থাকবে। ওকে, সো এই মেমোরি কার্ডটা আমি এখানে পুট করছি এবং সরাসরি আমরা এই রাসবেরি পাই মডেলটাকে নিয়ে চলে যাব আমার ডেস্কটপে, মানে মনিটরে। ওকে, আমার কাছে একটা এইচপির মনিটর আছে এবং একটা মিনি HDMI পোর্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা, মিনি HDMI পোর্ট। এই মিনি HDMI পোর্ট দিয়ে আমি আমার মনিটরটাকে কানেক্ট করব। ওকে, সো এই হলো রাসবেরি পাই 4 মডেল বি। এখানে ইথারনেট কেবলের পোর্ট আছে এবং USB পোর্ট 3.0, 2.0 এবং হেডফোন জ্যাক, তার পাশাপাশি দুটো HDMI মিনি HDMI পোর্ট এবং টাইপ সি পাওয়ার কেবল এখানে মেমোরি কার্ড পুট করার জন্য। এবং এখানে এটা হচ্ছে ডিসপ্লে, যদি আপনি চান রাসবেরি পাই ডিসপ্লেও পাওয়া যায়, এক্সটার্নাল ডিসপ্লে, ছোট্ট ডিসপ্লে, টাচ স্ক্রিন এখানে লাগাতে পারেন। এবং এখানে রাসবেরি পাই ক্যামেরাও পাওয়া যায়, ক্যামেরা মডিউল 300 থেকে 400 টাকার দাম। এবং এইগুলো হচ্ছে GPIO পিন। সো আমরা নেক্সট ভিডিওতে আমরা রাসবেরি পাই রিলেটেড রাসবেরি পাই যত GPIO পিন আছে, এই যে এখান থেকে শুরু করে এই অবধি, এই GPIO পিনগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, এর পরবর্তী ভিডিওতে এগুলো কেন দেওয়া হয়েছে এবং কিভাবে এর কি কাজ করে, সো সাথে থাকবেন। তো এখন আমরা এই জিনিসটাকে সরাসরি নিয়ে যাব মনিটরের কাছে এবং পাশাপাশি আমরা স্পিকার এবং কিছু অডিও মডিউল অ্যাম্পলিফায়ার মডিউল কিনেছি, যেগুলো কিনা আউটপুট বলার জন্য, যদি কেউ সামনে ফেস ডিটেকশন হয় বা কোনো কিছু হয়, যখন চিনে যাবে তখন একটা আউটপুট দিবে। তো আউটপুট বলার জন্য আমরা কিছু স্পিকারের মডিউল ইউজ করব। তো এগুলো কমপ্লিট বিভিন্ন ধরনের প্রজেক্ট আমরা করব, ছোট ছোট ভিডিও বানাবো। এর পরবর্তী সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
এটাতে আমরা মেমোরি কার্ড অ্যাড করে দিয়েছি এবং এই মেমোরি কার্ডে অপারেটিং সিস্টেম ইনস্টল আছে, রাসবেরি পাই অপারেটিং সিস্টেম, রাসবিয়ান ওএস। সো এখন আমরা এই কেসটা ইউজ করব এর রাসবেরি পাই হেলথটাকে ঠিক রাখার জন্য। আমরা অনেক সময় কি করি, নর্মালি এরকম টেবিলের উপর রেখে দিই, এটা খুবই খারাপ ব্যাপার। তো এই কেসটা খুবই কম দাম। এরকম কেস নেওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ফিল আপ করতে পারেন, আমি আপনাকে হেল্প করব অনেক কম দামে এটা প্রোভাইড করার জন্য। এখানে আমরা সিম্পল, এবং এই হয়ে গেল আমার কমপ্লিট একটা রাসবেরি পাই। আচ্ছা, এর পাশেই একটা প্লাস্টিক রয়েছে কম্পিউটার, ছোট মিনি কম্পিউটার, এটাকে আমরা ইউজ করে বিভিন্ন কাজ করতে পারি। আচ্ছা, এখানে একটা ফ্যান এক্সস্ট করার জন্য হাওয়াটাকে, গরম হাওয়াটাকে, এখানে প্রসেসর থেকে যে গরম হাওয়াটা বেরোবে, ওটা গরম যে হিটটা বেরোবে সেটা হাওয়ার মাধ্যমে বাইরে বের করে দেওয়ার কাজ করার জন্য একটা ফ্যান লাগাতে পারেন। তার স্লট দেওয়া আছে এবং প্লেসও আছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা ফ্যান বসাতে পারেন। এবং বিভিন্ন জিপিআইও পিনগুলো থেকে কানেকশন নেওয়ার জন্য এখানে ফাঁকা রয়েছে। খুবই সুন্দর একটা কেস, কম দাম, এটা আপনি ব্যবহার করতে পারেন। এবং এখানে কিছু স্ক্রু দেওয়া আছে, এই যে কিছু স্ক্রু আছে, এখানে লাগিয়ে দিলে এটা আপনার পকেট কম্পিউটার হয়ে গেল। আপনি পকেটে রেখে ক্যারি করতে পারেন এবং এটাকে ব্যবহার করতে পারেন। সো এর পরের ভিডিওতে আমরা এই যে জিপিআইও পিনগুলো আছে, অর্থাৎ জেনারেল পারপাস ইনপুট আউটপুট পিন, এইগুলোর ব্যবহার দেখব এবং কেন এগুলো আছে সেগুলো দেখব, এবং ব্যবহার করে একদম প্র্যাকটিক্যালি কিছু জিনিস চালিয়ে দেখব। যেমন এই যে এই অডিও মডিউল বা একটা পুশ বাটন, এগুলোকে এটা প্রেস করলে কিছু একটা কাজ করবে, এটা প্রেস করলে কিছু একটা লাইট জ্বলে যাবে, বা একটা মোটর চলবে, বা ফ্যান চলবে, বা কিছু একটা ইনপুট নেওয়ার জন্য রেডি থাকবে। তো এগুলো সবই আমরা দেখবো আস্তে আস্তে এই জিপিআইও পিনকে অ্যাক্সেস করে। ওকে, সো এখন আমরা সরাসরি চলে যাব আমাদের মনিটরের কাছে। একটা এইচপি মনিটর আছে এবং সেখানে ছোট এই মিনি এইচডিএমআই কেবলের কানেকশান রয়েছে। আমার কাছে মিনি এইচডিএমআই কেবল আছে, ওটা লাগিয়ে ডেস্কটপটা ওপেন করে দেখব। এবং আপনি চাইলে ওয়্যারলেসলিভাবে ওটা ওপেন করতে পারেন। আমার প্রিভিয়াস ভিডিওতে আমি অলরেডি বলে রেখেছি, লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে, প্রিভিয়াস ভিডিও দেখে নেবেন কীভাবে ওয়্যারলেসলিভাবে আপনি আপনার ল্যাপটপের সাথে কানেক্ট করবেন এই জিনিসটাকে। জাস্ট পাওয়ার সাপ্লাই দিয়ে যেখানে খুশি রেখে দিতে পারেন এবং আপনি এর ডিসপ্লে আপনি আপনার ল্যাপটপে বা মোবাইল থেকে অ্যাক্সেস করতে পারেন ইউজিং ভিএনসি অ্যাপ। ওকে, সো সম্পূর্ণ ভিডিও রয়েছে সেকেন্ড ভিডিওতে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা এইচপির মনিটর, এবং এইটা আমার রাসবেরি পাই 4। এবং এখানে কি রয়েছে, এখানে একটা ছোট্ট অর্থাৎ মিনি এইচডিএমআই কেবলের পোর্ট রয়েছে, এটা দেখতে পাচ্ছেন, এটা মিনি এইচডিএমআই কেবল। দেখুন এইচডিএমআই মিনি, এটা আমি এখানে পুট করব এই যে এইখানটায়। এবং রাসবেরি পাইতে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমি এই ইউএসবি-সি টাইপ চার্জার ইউজ করছি। এটার ক্যাপাসিটি হচ্ছে এই যে 5 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, যেটা আমাদের রেকমেন্ডেড আছে, ওই রাসবেরি পাইয়ের বক্সে লেখা আছে, একদম শেষে লেখা আছে 5 ভোল্ট 3 অ্যাম্পিয়ার ইউএসবি-সি পোর্ট পাওয়ার সাপ্লাই রিকোয়ার্ড। তো আমরা সেটাই এনেছি একদম খুবই কম দামে, রাসবেরি পাই থেকে নয়, এটা অন্য একটা কোম্পানির চার্জার, খুবই কম দাম। মোটামুটি যা রিকোয়ারমেন্ট সব কিছুই কালেক্ট করা হয়েছে। এবং আপনি যদি চান খুব কম দামে আনার জন্য, প্লিজ ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা ফিল আপ করুন, আমি আপনাকে ব্যবস্থা করে দেবো খুব কম দামে কিভাবে সব জিনিসপত্র আনবেন। ওকে, সো রাসবেরি পাইয়ের পুরো ফিচার্স এখান থেকে আপনি দেখতে পারেন, সব কিছুই আমি ভিডিওতে বলেছি। সো এখন আমরা এই পাওয়ার কেবলটা পুট করব এবং এইচডিএমআই কেবলটা পুট করে
অন করে দেখব। ওকে, সো ফাইনালি আমাদের সমস্ত সেট আপ রেডি। এখানে আমি পাওয়ার সাপ্লাইয়ের জন্য এই যে পোর্টটাতে পুট করেছি এবং এখানে এইচডিএমআই মিনি এইচডিএমআই কেবল এবং এখানে একটা ওয়্যারলেস মাউস চালানোর জন্য এই যে এটাকে আমি অন করছি। ওয়্যারলেস মাউস চালানোর জন্য এই যে অ্যাডাপ্টারটা আছে এই যে এখানে আমি পুট করে দিয়েছি যাতে আমি মাউসটাকে অ্যাক্সেস করতে পারি। এবং আপনি চাইলে কিবোর্ডও ইউজ করতে পারেন। আমার কাছে ওয়্যারলেস কিবোর্ডও আছে। কিবোর্ডটা এখন সামনে আনতে পারছি না, খুঁজে পাচ্ছি না, রুমে কোথাও আছে। আমার কাছে আছে এই ওয়্যারলেস মাউস, এটা আমি এখানে রাখছি এবং এখানে রাসবেরি পাই। সো ফাইনালি আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমরা সুইচ দেব চার্জার এবং মনিটরের। ওকে, মনিটর অন এবং রাসবেরি পাইও অন হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন একটা পাওয়ার লাইট এবং পাওয়ার এলইডি এবং তার পাশে বুট আপ প্রসেসের এলইডি। মনিটর অন হয়ে গেছে এবং এইচডিএমআই কেবল অ্যাক্টিভ দেখাচ্ছে এবং এই যে আমার ফ্ল্যাশ স্ক্রিন চলে এসেছে, ওয়েলকাম টু রাসবেরি পাই। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন রাসবেরি পাই বুট আপ হচ্ছে। এই হচ্ছে রাসবেরি পাইয়ের ফাইনাল ডেস্কটপ স্ক্রিন। দেখতে পাচ্ছেন আমি এই মাউসটা এখানে ব্যবহার করলে এখানে কার্সার দেখাচ্ছে। আচ্ছা, আমার মনে হচ্ছে এই এইচডিএমআই কেবলটা আমার কাছে 1 বছর ধরে পড়েছিল খুবই অযত্নভাবে। হতে পারে এটার কোনো একটা ইস্যু হয়েছে, ওই জন্য আমার ডিসপ্লে কর্নার ভাবে আসছে, অর্থাৎ ফুল স্ক্রিন আসছে না। ফুল স্ক্রিনের হাফটা আসছে এই পাশের কর্নারে এবং আরেকটা স্ক্রিন আসছে এখান থেকে এইটুকু। দেখতে পাচ্ছেন এখানে রাসবেরি পাই টার্মিনাল, রাসবেরি পাইয়ের এই জিনিসগুলোকে আমরা সিলেক্ট করতে পারছি। এই যে অপশানগুলো, এই শাটডাউন দিলে শাটডাউন হয়ে যাবে। এই যে শাটডাউন দিলে এখানে শাটডাউন, রিবুট, লগ আউট। ওকে, তো যাই হোক, এই মিনি এইচডিএমআই কেবলের প্রবলেমের জন্য আমি ফুল স্ক্রিন দেখাতে পারলাম না, কিন্তু এই হচ্ছে আমাদের ডেস্কটপ স্ক্রিন। রাসবেরি পাই সুইচ অন করলেই অটোমেটিক খুব সুন্দরভাবে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই আমাদের রাসবেরি পাই ডেস্কটপ রেডি হয়ে যায় এবং আপনি চাইলে মাউস, ওয়্যারলেস মাউস এবং কিবোর্ড ইউজ করে এটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী মেশিন লার্নিং রিলেটেড অনেক প্রজেক্ট পাওয়ার জন্য এবং রাসবেরি পাই রিলেটেড ফুল কোর্স করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। টিল দেন, টেক কেয়ার।